তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের সিআইএসএফ এ কনস্টেবল ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য তোমাদের এই নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি 10th পাস করে থাকো অর্থাৎ মাধ্যমিক যদি পাস করে থাকো যে কোনো বোর্ড থেকে, তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু এখানে ছেলে এবং মেয়ে উভয়ই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে কনস্টেবল ট্রেডসম্যান পদের জন্য যে তোমাদের এখানে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে, তো তোমাদের এখানে কোন কোন পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের কোন কোন পোস্টে টোটাল কতগুলি করে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের এখানে কি রাখা হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য আবেদন ফি একদম মাফ রাখা হয়েছে। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে তোমাদের আমি এখানে যে এই ভ্যাকেন্সির শর্ট নোটিফিকেশন, সেই শর্ট নোটিফিকেশনটি দেখিয়ে দেই। সিআইএসএফ কনস্টেবল ট্রেডসম্যানের যে শর্ট নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু আমি প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের ফুল নোটিফিকেশন, সেই ফুল নোটিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে, কারা কারা আবেদন করতে পারবে। এখনো কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সির ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু আসেনি। তো তোমাদের কিন্তু এখানে শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এখানে তোমাদের নোটিশ দিয়ে বলে দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান। এখানে তোমাদের 2024 ইন সিআইএসএফ। তোমাদের কিন্তু এখানে ওপেনিং ডেট দেওয়া হয়েছে। দেখো তোমাদের এখানে বলা হয়েছে 5/3/2025। তো তোমাদের কিন্তু এখানে 5 মার্চ 2025 থেকে আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে 3/4/2025 অর্থাৎ 3 এপ্রিল 2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো বাদিকে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে সিলেকশনের পর লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং OMR বেস তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, তারও কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং নিচে তোমাদের এখানে সিলেকশন প্রসেস দেওয়া হয়েছে। তোমাদের প্রথমে কিন্তু এখানে মাঠ নেওয়া হবে অর্থাৎ PET এবং PST নেওয়া হবে, এরপর ট্রেড টেস্ট, তারপর রিটেন এক্সাম, তারপর মেডিকেল এক্সাম তোমাদের নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বলা হয়েছে কুক পোস্টে তোমাদের কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 444টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেল অ্যান্ড ফিমেল মিলে। এইভাবে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে সব পোস্টগুলি মিলে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 1161টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো তোমাদের এই ভ্যাকেন্সির শর্ট যে নোটিফিকেশন সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো, তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে এই শর্ট নোটিফিকেশনটি চেক করে নিতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে প্রিভিয়াস ইয়ারে যে তোমাদের ভ্যাকেন্সিটি এসেছিল সেই ভ্যাকেন্সির ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এই রকমই ফুল কিন্তু এই রকমই একটি নোটিফিকেশন রিলিজ করা হবে। শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ডেট এবং টাইম যে তোমাদের রয়েছে সেই টাইমগুলি কিন্তু এখানে পরিবর্তন হবে, অর্থাৎ ডেটগুলি কিন্তু তোমাদের পরিবর্তন হবে। যেরকম এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ট্রেডসম্যান, এখানে তোমাদের 2025 লেখা থাকবে। এরপর এখানে নিচে তোমাদের যে অনলাইন যে তোমাদের স্টার্ট হচ্ছে, তো তোমাদের কিন্তু এখানে 5/3/2025 থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হচ্ছে। তো তোমাদের কিন্তু শুধুমাত্র এই ডেটগুলি কিন্তু চেঞ্জ হবে। এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় আবেদন করতে পারবে। তো তোমাদের আমি যে শর্ট নোটিফিকেশনটি রয়েছে তো সেখানে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম যে তোমরা কারা কারা আবেদন করতে পারবে। লেভেল 3 বেতন দেওয়া হবে, 21,700 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং অনলাইন মোডে আবেদন করতে হবে। সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে PTPST নেওয়া হবে, এরপর ট্রেড টেস্ট, রিটেন এক্সাম, এরপর তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে রিটেন এক্সাম যে নেওয়া হবে সেটি কিন্তু এখানে OMR বেস তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে, তার কথা বলা হয়েছে। এবং পেপার ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে ইংলিশ কিংবা হিন্দি, এই দুইটি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের সেম কিন্তু এই রকমই কিন্তু ভ্যাকেন্সির ডিটেলসগুলো ভাগ করে দেওয়া থাকবে। তো তোমাদের কিন্তু এইবার কুকে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, মেল অ্যান্ড ফিমেল মিলে টোটাল কিন্তু এখানে 444টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এবং নিচে তোমাদের কিন্তু এখানে
ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলি এখানে ভাগ করে দেওয়া হয়েছে। এইবার আসি এখানে আবেদন করার জন্য তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, যে আবেদন করার জন্য কি এখানে তোমাদের যোগ্যতা থাকা দরকার। তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো তোমাদের এখানে বলা হয়েছে সিম্পলি ম্যাট্রিকুলেশন, অর্থাৎ 10th পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। সিম্পলি 10th পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। 18 থেকে 23 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তার কথা বলা হয়েছে। এছাড়াও তোমরা যারা এখানে এসসি এবং এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে, এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো তোমরা যারা ছেলেরা রয়েছে, তো ছেলেদের জন্য হাইট বলা হয়েছে 170 সেন্টিমিটার হতে হবে তার কথা বলা হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তো তোমাদের হাইট কিন্তু এখানে 157 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে চেস্টের কথা বলা হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা এইসব এরিয়া থেকে বিলং করো কিংবা এইসব স্টেট থেকে যারা বিলং করো, যেরকম এখানে বলা হয়েছে আসাম, হিমাচল প্রদেশ, কাশ্মীর রিজন, এইসব স্টেট কিংবা এইসব এরিয়া থেকে যারা বিলং করো, তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে 165 সেন্টিমিটার হাইট হতে হবে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য এখানে 155 সেন্টিমিটার হাইট হতে হবে তার কথা বলা হয়েছে। চেস্ট বলা হয়েছে নর্মালে 78 সেন্টিমিটার চেস্ট হতে হবে, এবং ফুলে কিন্তু এখানে 83 সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে, অর্থাৎ 5 সেন্টিমিটার চেস্ট ফুলাতে হবে তার কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিআইএসএফ এর যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর তোমাদের এখানে 9 নাম্বার দিয়ে বলা হয়েছে যে তোমাদের আবেদন মূল্য কত টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। তো তোমাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে, এবং তোমরা যারা এখানে ফিমেল এবং এসসি এবং এসটি যারা ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না, তোমরা কিন্তু এখানে ফ্রিতেই আবেদন করতে পারবে। এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট প্রসেস, যে তোমাদের এখানে কিভাবে রিক্রুটমেন্ট করানো হবে তার কথা বলা হয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসের ফুল ডিটেলস দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদের কিন্তু এখানে পিটি এবং পিএসটি নেওয়া হবে। তো পিটি এবং পিএসটি দিয়ে তোমাদের কিন্তু এখানে 1600 মিটার রানিং নেওয়া হবে, 6.5 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে ছেলেদের জন্য, এবং মেয়েদের জন্য বলা হয়েছে 800 মিটার রানিংয়ে তোমাদের কিন্তু 4 মিনিট টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। তোমরা যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর রিটেন এক্সাম, তো তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্টের পর রিটেন এক্সাম নেওয়া হবে তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে কোয়ালিফাইং মার্কস রয়েছে রিটেন এক্সামের তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে মুড অফ সিলেকশন, যে কীভাবে সিলেকশন করানো হবে প্রথমে বলে দিলাম তোমাদের আমি। প্রথমে কিন্তু তোমাদের এখানে মার্ট নেওয়া হবে, অর্থাৎ পিটি পিএসটি নেওয়া হবে। পিটি পিএসটির পর তোমাদের কিন্তু এখানে ট্রেড টেস্ট নেওয়া হবে। তো ট্রেড টেস্টে যারা পাস করবে তাদের কিন্তু এখানে রিটেন এক্সাম নেওয়া হবে। রিটেন এক্সামের পর তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। তো মেডিকেলের পর তোমরা যারা এখানে ফিট হবে, তো তাদের কিন্তু এখানে একটি ফাইনাল মেরিট প্রকাশিত করা হবে। তো সেই মেরিটে যাদের নাম থাকবে, তো তাদের কিন্তু এখানে ফাইনালি জয়েনিং দেওয়া হবে। তো তোমাদের কিন্তু এখানে অনলাইন যে আবেদন সেটা কিন্তু এখানে 5/3/2025 থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে। তো 5/3/2025 আগে কিন্তু তোমাদের ফুল যে নোটিফিকেশন সেটি কিন্তু রিলিজ করে দেওয়া হবে, এবং আবেদন তোমাদের যেদিন থেকে স্টার্ট হবে অফিসিয়ালি ওয়েবসাইটে যেদিন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ করে দেওয়া হবে আবেদনের, তো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো। তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য।